দেশের অভ্যন্তরীণ সন্ত্রাস দমনের লক্ষ্য নিয়ে ২০০৪ সালে বিএনপি প্রতিষ্ঠা করেছিল এলিট ফোর্স র্যাব। শুরুতে ব্যাপক জনপ্রিয়তা পেলেও ক্রসফায়ার সহ নানা অভিযোগের পাল্লা ভারী হয় ধীরে ধীরে। আওয়ামী লীগ সরকারের টানা ৩ মেয়াদে গুম, খুন ও নির্যাতনের বাস্তবায়নে সবচেয়ে বেশি অভিযোগ উঠে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের অনেক সদস্যের বিরুদ্ধে। নারায়ণগঞ্জের সাজ খুন, কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হত্যা সহ নানা ঘটনায় বিতর্কিত হয়েছে এই বাহিনী। ২৪-এর গণ অভ্যুত্থানের পর গঠিত গুম কমিশন জানিয়েছে, তাদের কাছে জমা হওয়া ৩৮৩টি অভিযোগের মধ্যে ১৭২টি এসেছে র্যাবের বিরুদ্ধে। এসব গুম খুনের দায়ে র্যাবকে বিলুপ্ত করার সুপারিশ দিয়েছে বিএনপি গঠিত পুলিশ প্রশাসন সংস্কার বিষয়ক কমিটি। মঙ্গলবার গুলশানের চেয়ারপারসন কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব বলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ। এই র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন অসংখ্য হত্যাকাণ্ডের সাথে জড়িত। এই সমস্ত কর্মকাণ্ড বিচারণ করে এই কমিটি র্যাবকে বিলুপ্ত করার জন্য সুপারিশ করেছে। পুলিশ বাহিনী যাতে জনগণের প্রতি সংবেদনশীল হয়, জনগণকে মান্য করে, তাদের মগজে যেন এই ধারণাটি প্রতীত হয় যে দেশের মালিক জনগণ। এ সময় পুলিশ বাহিনীকে রাজনৈতিক প্রভাব মুক্ত করে জনবান্ধব করতে পুলিশ কমিশন গঠনের পরামর্শ দেন। বলেন, স্বচ্ছতা নিশ্চিতে এই কমিশনে থাকবে সরকারি ও বিরোধী দলীয় সংসদ সদস্য। যারা পুলিশের কর্মকাণ্ড সম্পর্কে পরামর্শ দিবে বা নিয়ন্ত্রণ করবে বা পুলিশ বাহিনী গুরুতর অন্যায় করলে তার প্রতিবিধান করবে, সেই জন্য যে কমিটিটি, যে পুলিশ কমিশন, এখানে কিন্তু সব রাজনৈতিক দলের, সরকার এবং বিরোধী দলের প্রতিনিধিত্ব থাকছে, যার ফলে ইচ্ছামত করলে পুলিশ বাহিনীকে কেউ নিজস্ব দলীয় স্বার্থে ব্যবহার করা যাবে না। রাষ্ট্র ক্ষমতায় গেলে পুলিশ বাহিনীতে আমূল পরিবর্তনের চেষ্টা থাকবে বলেও জানান বিএনপি নেতারা। আটক গুম করে রাখার যে একটা অপসংস্কৃতি। সিফাত শাহরিয়ার, এখন, ঢাকা।